আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হচ্ছে একটি বেবি গার্লসের ডেনিম ডাঙ্গেরির ব্লগ বানিয়েছিলাম। তো কমপ্লিট করা হয়নি। তো আমি হচ্ছে এখন সেটা কমপ্লিট করব। তো অবশ্যই আমি প্যাটার্নটি ওপেন করে রেখেছি, আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে যেটা বাকি ছিল, আমাদের এখানে অ্যাক্সেস বার দিয়ে আমি অবশ্যই সেভ দিয়ে নিচ্ছি। সেভ দেওয়ার পরে আমাদের যে কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো আমরা করে নিই। তো আমাদের কাজগুলোর মধ্যে বাকি ছিল যেটা, সেটা হচ্ছে আমরা পকেট বানাইনি এবং আমাদের এক সাইডে ওপেনিং হবে, একটা ডিপ্লাই আছে, ডিপ্লাইটাও বানাইনি এবং সাইডে ওপেনিং আছে, এই ওপেনিংটাও বানাইনি। তো যেহেতু আমরা বানাইনি, অবশ্যই সেটা আমরা বানিয়ে নিব। মেজারমেন্টটা দেখে নেই, আমরা অবশ্যই মেজারমেন্টটা দেখে নিই কোথায় আছে। এই হচ্ছে সেই মেজারমেন্ট। আমাদের হ্যাম ডিপটা দেইনি, হ্যাম ডিপটা দিয়ে নিই। হ্যাম ডিপ এখানে আছে, দেখতে পাচ্ছি 1.5। আমি এখানে 1.5 দিয়ে দিই, প্যারালাল দিয়ে 1.5 আমি দিয়ে দিই। তো দেখতে পারতেছেন আমি কিভাবে দিচ্ছি। আমরা কিন্তু সব কিছু চেক করা হয়ে গেছিলো, আমাদের স্কোপ এবং সব কিছু চেক করা হয়ে গেছিলো। -1.5 এটা হচ্ছে আমাদের হ্যাম হাইট। 1.5 -1.5 আমাদের হ্যাম হাইট আমরা দিয়ে দিলাম। এরপর আমরা দেখি কি আছে। তারপর আমরা দেখতেছি হচ্ছে ফ্রন্ট পকেট পজিশন ফ্রম বিপ টপ বিপ থেকে 20 সেন্টিমিটার নিচে, টপ বিপ থেকে 20 সেন্টিমিটার নিচে, এটা হচ্ছে আমাদের টপ বিপ, তার থেকে 20 সেন্টিমিটার নিচে এবং ফ্রন্ট ডি হবে। আমি একটি দাগ টেনে নিলাম 20 সেন্টিমিটার নিচে, অথবা এখান থেকে প্যারালাল দিয়ে নিয়ে নিলাম ইজিতে, যেটা ইচ্ছা। এখান থেকে আমি 20 সেন্টিমিটার নিচে আমি দাগটা দিয়ে নিলাম। 20 সেন্টিমিটার নিচে আমার পজিশনটা আসছে, 20 সেন্টিমিটার নিচে আসছে। এখন আমরা করব হচ্ছে ফ্রন্ট পকেট উইথ। ফ্রন্ট পকেট উইথ আছে 6.5। 6.5 কেন আছে? এটা হচ্ছে বেবি গার্লসের ছোট্ট একটি আইটেম, বেবি গার্লসের। তো 6.5 যেহেতু আছে, 6.5-এর অর্ধেক হবে। 6.5 ডিভাইডেড টু 3.25, এটা হচ্ছে আমাদের পকেট উইথ। অর্ধেকে করতেছি আমরা, কিন্তু ফুলে করতেছি না, হাফ, অর্ধেকে করতেছি। তো এখানে ফ্রন্ট পকেট লেন্থ 7 সেন্টিমিটার দেওয়া আছে। তো আমি এখানে 7 সেন্টিমিটারে দিব। 7 সেন্টিমিটার -7 আমার এটাও দেওয়া হয়ে গেল। তো সেমভাবে আমি এখানেও আরেকটি দিয়ে নিচ্ছি। 7 সেন্টিমিটার দেওয়া হয়ে গেল। এখানেও আমি সেমটাই দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গেল। আমরা দেখে নেই যে আমাদের পকেটটা কী রকম চেয়েছে। আমাদের পকেটটা কি এরকম চেয়েছে? আমাদের পকেটটা যা চেয়েছে, এটা একটু বড় করে নিই ছবিটা, তাহলে ভালো বোঝা যাবে। আমাদের পকেটে কিন্তু শেপ আছে, আমাদের পকেটে শেপ দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু শেপ পকেট, শেপ আছে, এরকম শেপ আমাদেরকে দিতে হবে। তো আমি হচ্ছে শেপটা দিয়ে নিচ্ছি। আমি শেপটা দিয়ে নিচ্ছি এখানে, অবশ্যই দেখতে পারবেন। আমি শেপটা দিয়ে নিচ্ছি এখানে -2, এখানে 2। তো শেপটা যেভাবে আমি দিব, এখান থেকে দেখতে পারতেছেন কীভাবে আমি দিচ্ছি। এটা আমি ইনসার্ট করে নিলাম। তো শেপটা দিব হচ্ছে আমি এখান থেকে এখানে আমি ধরছি। ধরার পরে হচ্ছে আমি এখানে যেটা করব, ডব্লিউ দিয়ে আমি এটাকে শেপ হয়ে গেছে আমার। ডব্লিউ আমি দিয়ে শেপটা করে নিলাম। এখন আর এটা আমার দরকার নাই, এই দাগটি আমি ডিটেক্স করে ডিলিটই করে দিলাম। কোনো সমস্যা নাই, আমি এটাকে ডিলিটই করে দিলাম, বাদ, এটা আমার কোনো প্রয়োজনে আসবে না। তো এখন আমার শেপটা আমি পেয়ে গেলাম। তো শেপটা যেহেতু পেয়ে গেছি, শেপটাতে একটু সমস্যা মনে হচ্ছে। তো শেপটা সমস্যা মনে হচ্ছে, আমি একটুখানি সমস্যা মনে হওয়ার কারণে আমি এটা একটু শেপটা কমায় দিই, -0.25, এখানেও আমি শেপটা অবশ্যই কমায় দিলাম, এখানেও আমি কমায় দিলাম। তো তারপরও হচ্ছে শেপটা মনে হচ্ছে যে একটু ঠিক নেই এরকম একটা মনে হচ্ছে। আমি পিন বসায় এখানে হ্যান্ডেল দিয়ে আরেকটু দেখি, ঠিক করে দিচ্ছি, আরেকটু ঠিক করে দিই, তো সেটা আরও সুন্দর হবে। এই জন্য আমি এখানে অবশ্যই হ্যান্ডেল বসিয়ে এখানে আরেকটু চেষ্টা করতেছি যে কীভাবে আরেকটু সুন্দর করা যায়। তো এই শেপটা যদি কোনাকানি হয়ে যায়, তবে তো একটু সমস্যা দেখা দিবে।
তো আমি এখান থেকে ঠিক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে ঠিক করতেছি। তো আমি হচ্ছে অবশ্যই ওটা বাসিয়ে নিয়েছি। তো কিভাবে করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে করতেছি। আমার শেপ কিন্তু ঠিক হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি শেপ ঠিক হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নেই, আমাদের শেপ হয়ে গেছে। এখন আর কি মেজারমেন্ট বাকি আছে আমরা দেখে নিই। কি মেজারমেন্টটা বাকি আছে সেটা দেখে নিই। এখন আমাদের বাকি আছে সাসপেন্ডার লেন্থ ইনক্লুডিং 5 cm টার্ন আপ, মানে ওইটা 5 cm টার্ন আপ হবে। 17 সেন্টিমিটার চেয়েছে, আমি এখানে 17 সেন্টিমিটার চেয়েছে, 5 সেন্টিমিটার কিন্তু বলেছে ইনক্লুডিং টার্ন আপ। তো আমি এখানে 17.5 সেন্টিমিটার চেয়েছে, 17.5 সেন্টিমিটারই দিব। এবং আমাদের উইথ কত চেয়েছে সেটা দেখে নিই। 17.5 সেন্টিমিটার, উইথ হচ্ছে 2.75। 17.5 সেন্টিমিটার, উইথ হচ্ছে 2.75। তো আমি নতুন একটি শিট নিচ্ছি, নতুন শিট নিয়ে ওটা আমি বানিয়ে নিচ্ছি, নিউ শিট। তো 17.5 এবং উইথ হচ্ছে 2.75। তো 2.75 কিন্তু আমি প্যারালাল দিয়েও নিতে পারতেছি, প্যারালাল দিয়ে আমি 2.75 নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 2.75 অলরেডি আমার নেওয়া হয়ে গেছে। তো এখন সেই দাগটি আমি টেনে দিলাম, আমার 2.75 আমি পেয়ে গেলাম। তো এখন কথা হচ্ছে 2.75 আমি পেয়ে গেলাম, আমার এটা হয়ে গেছে। তো এখানে হচ্ছে 0.5 আমাকে নিচের দিকে নামিয়ে দিতে হবে, 0.5 এরকম হবে। তো এরকম যখন হবে, এটা কিভাবে এখানে জয়েন হবে সেটাও আমি দেখাই দিচ্ছি। এটা এসে এই হবে, এখানে হবে। এখানে হইলে কি এটা হবে? ডামিতে পড়াইলে এটা কখনোই ঠিক হবে না। ডামিতে পড়াইলে এই যে এই হবে, এই। এখন যদি ডামিতে পড়ানো হয় তাইলে আমরা দেখব, ডামিতে পড়ানো হইলে এখন আমাদের এটা ডামিতে ফিটিং হবে। এই যে এখানে একটু স্ল্যান্টেড আছে, এখানে এই যে স্ল্যান্টেডের কারণে আমাদের এটা কিন্তু ফিটিং হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই কারণে হচ্ছে ওই 0.5 cm স্ল্যান্টেড দেওয়া। 0.5 cm স্ল্যান্টেড না দিলে আমাদের এটা সোজা হয়ে থাকবে, তখন এখানে লুজ আসবে। লুজটা কোথায় আসবে তাও দেখে নিই। লুজটা আসবে এখানে, লুজ আসবে, কারণ এটা যখনই আমাদের এই সোজা থাকবে, সোজা থাকলে কিন্তু এখানে একদিকে টানবে আর এই পাশে লুজ থাকবে। এখন আর লুজটা থাকবে না। এটা আমি এইভাবে বলার কারণ হচ্ছে যারা নতুন তারা অবশ্যই জানে না, যারা নতুন তারা যাতে শিখতে পারে, বুঝতে পারে যে ডামিতে ফিটিং করতে হলে কি করতে হবে, সেটা আমি দেখায় দেওয়ার জন্য এটা আমার মূলত দেখায় দেওয়া। আর এটা তো রানিং প্রোডাকশন হয়েছে, আমার হাতে প্রোডাকশন হয়েছে, যার কারণে আমি দেখাইতে পারতেছি। বায়ার যেভাবে নিয়েছে, বায়ারকে আমি যেভাবে দিয়েছি, বায়ারকে দিতে পেরেছি, বায়ার নিয়েছে, যাতে কোনো সমস্যা হয়নি, এই জন্য আমি এইভাবে দেখিয়ে দিতেছি পয়েন্টে। এবং ডামিতে কীভাবে পরানোর পরে ফিটিং হয়েছে সেটাও আমি দেখিয়ে দিলাম। এখন আছে আমি যাচ্ছি আবার আমার এই পয়েন্টে। এখন আর আমার এটা এইভাবে রাখার দরকার নেই, তবে এখন আমি ডিভোর্স করে দিলাম। তো ডিভোর্স করে দিলে পরে আমার এখন আর কোনো সমস্যা নেই। এখন আমার সবগুলো পার্ট বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটু সিম করে নিচ্ছি। এটাকে আমি সিম করে নেওয়ার কারণ হচ্ছে এটা আমি পকেট পজিশনটা বানাবো, পকেট পজিশনটা আমার এখানে বানাইতে হবে। তো পকেট পজিশনের যেহেতু আমার এখানে কোনো মেজারমেন্ট দেওয়া নেই, মেজারমেন্ট যদি দেওয়া থাকে অবশ্যই যে মেজারমেন্টটা দেওয়া থাকবো আমরা সেই মেজারমেন্টটাই বসিয়ে নিব। তো মেজারমেন্ট আমাদের দেওয়া নাই, তবে হচ্ছে আমরা ফ্রন্টের মিডলে বসাবো। তো এটাকে আমি ডাবল করে নিচ্ছি। যদি আমি ডাবল করে নিই, এ হচ্ছে আমার ডাবল হয়ে গেল। তো ডাবল হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখান থেকে মিডলে বসাবো, যেটা হচ্ছে এইটা বলতে না, আমি মিডলে করেছি, যেটা প্রোডাকশন করেছি সেটাও আমার এখানে মিডলেই ছিল। আচ্ছা, এই পকেট পজিশনটা যদি আমি পরে বসাই সেই ক্ষেত্রে আর সুবিধা আছে, এখন বসাবো না। যেহেতু আমার এটা মিডলে, তাহলে আমি গ্রেডিংটা কমপ্লিট করব, তারপরে এটা আমি বসাবো। আমার গ্রেডিংটা কমপ্লিট করব, তারপরে হচ্ছে আমি এটা বসাবো। তো এটাতে আমি দেখতে পাচ্ছি যে আমি গ্রেডিং দিয়েছিলাম, তো দেওয়ার কারণে আমি সেটা বাদ দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে এখানে গ্রেডিং কমপ্লিট করব, তারপরে হচ্ছে আমি ইয়ে করবো। ওটা অন্য একটা প্যাটার্ন ওপেন হয়ে গিয়েছিল, তো আমি এখানে গ্রেডিংটা কমপ্লিট করতেছি। ওটা গ্রেডিং ঠিক ছিল না, এখন আমরা দেখে নিব এখানে কোথায় কি গ্রেডিং আছে। তো গ্রেডিং দেখে অবশ্যই আমি এখানে গ্রেডিংটা দিচ্ছি। দেখবেন গ্রেডিং যখন দিব অবশ্যই আমার এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেম পূর্বের মতো। এখানে বটমে যেটা চেয়েছে 15 হাফ, 16 হাফ, তো 16 হাফ, এরপরে চেয়েছে 16 হাফ, 17 25, 17 25, 18 18 75, তবে 1.75 করে চেয়েছে। এখানে চেয়েছে যে 75 আর 1.5।
তো 0.5 যেহেতু চেয়েছে তাহলে 0.5-এর এখানে আমাদের হবে হচ্ছে 0.5 হলে এখানে হবে 0.25। 0.25 হবে আমাদের, কয়টা হবে 0.25 সেটাও আমরা দেখেছি। আমরা দেখেছি 9-12 থেকে নিচে যেগুলো আছে 9-12 নিচেরগুলো হচ্ছে 0.25, তারপরে যা হচ্ছে 0.75, তিনটা হবে 0.75, বাকিটি হবে হচ্ছে 0.25। আমি অবশ্যই গ্রেডিংটা বসাচ্ছি। এ হচ্ছে 0.25 আর -0.25 এখানে 0.75, 0.75-এর অর্ধেক কিন্তু আমাদেরকে দিতে হবে। 0.75-কে আমরা ডিভাইডেড করে নিচ্ছি, -0.37 হবে, -0.375। এই হচ্ছে আমাদের এখানকার গ্রেডিং। এরপর আমরা দেখে নিব যে বটমের পরে কি আছে। বটমটা যেহেতু আমরা করেছি, আমরা কালারটা চেঞ্জ করে দিই, অন্য একটি কালার এখানে দিয়ে দিচ্ছি। তো অন্য কালার দিচ্ছি, অন্য কালার, এই কালারটি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের বটম হয়ে গেছে। থাইয়ের মধ্যে আমাদের কি গ্রেডিং আছে? 16 হাফ, 17 হাফ, সেম গ্রেডিং আছে থাইয়ের মধ্যে। তবে ওই গ্রেডিংটা এখানে আমি কপি পেস্ট করে দিলেই হচ্ছে। এই গ্রেডিংটা আমি এখানে কপি পেস্ট করে দিতেছি, আমার থাইয়ের গ্রেডিং পেয়ে গেলাম। থাইয়ের পরে আমাদের আছে কি হিপের গ্রেডিং। হিপের গ্রেডিং কি আছে আমরা সেটাও দেখে নিব। হিপের গ্রেডিং আছে 25 5, 26 5, 27 5, 28 5, 30। এখানে 1.5 cm, এখানে 1 cm। ওকে, তাহলে আমাদের এখানে পাবে কত? 0.5 আর 0.75। 0.5 হচ্ছে 1 cm এর অর্ধেক, আর 1.5 cm এর অর্ধেক হচ্ছে 0.75, -0.5। আর এখানে হবে হচ্ছে -0.75। আমার গ্রেডিং কিন্তু হয়ে গেছে না, আমার গ্রেডিং হয়নি। কেন? কারণ আমি তো দুই পাশে দেবো। আচ্ছা, তো আমি তো দুই পাশে দেবো, এই পাশেও দেবো, এই পাশেই দেবো। আমরা 75 পেয়েছি, তবে এখানে পাবে 0.375 পাবে, এখানে পাবে 0.25, এখানে পাবে 0.375, এখানে পাবে 0.25 -0.25, আর এখানে পাবে হচ্ছে -0.375। কারণ আমরা 4 ভাগে করতেছি, ব্যাক পার্টও দিব দুই সাইডে, ফ্রন্ট পার্টও দিব দুই সাইডে, সেম সিস্টেম সেম। ওকে, আমি এখানে দিচ্ছি, আমার এখানেরটা হয়ে গেছে। এখন আমরা দেখব পরবর্তী কি গ্রেডিং আছে। পরবর্তী আছে ওয়েস্ট। ওয়েস্টে কি আছে? ওয়েস্ট আছে 23 5, 24 5, 25 5, 26 5, 27 5, 28 5, 29 5। এখানে ওয়েস্টে যায় একটু পরিবর্তন আছে। ওয়েস্টে সব চেয়েছে 1 cm, তবে আমাদের 1 cm যেহেতু চেয়েছে আমরা কিন্তু 1 cm দেবো। আমরা চাইলেও বেশি দিতে পারবো না, 1 cm চেয়েছে, তার মানে 0.25। কারণ আমরা ওই পাশেও তো দেবো, আমরা তো এক পাশে দেবো না, আমরা দুই পাশে দেবো, -0.25। আমরা পেয়ে গেছি ওয়েস্টের গ্রেডিং। তো এরপরে হচ্ছে আমরা যেটা করব, এই গ্রেডিংটা আমাদের ওই পাশে চলে যাবে। সেম সিস্টেমে আমরা যে প্যান্টের গ্রেডিং করেছি ওই সিস্টেমেই এটাও ওই পাশে চলে যাবে। তো আমরা এই গ্রেডিংটা হচ্ছে ওই পাশে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি এখানে কিন্তু কপি পেস্ট করতেছি, যেমন ওয়াই দিয়ে কপি পেস্ট, ওয়াই দিয়ে এটা আমার এই গ্রেডিং আর এই গ্রেডিং কিন্তু সেম গ্রেডিং কিন্তু হচ্ছে। এই গ্রেডিংটা আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি, এই দুইটা এখানে কপি পেস্ট। আবারও কী করবো, আমাদের এখন পর্যন্ত এই পর্যন্ত গ্রেডিং 1, তাহলে এটাও ধরে এখানে কপি পেস্ট করে দিলাম। কিন্তু এখানে এসে সেম নাই, এখানে এসে সেম নাই, এখানে এসে হচ্ছে এই গ্রেডিংটাই এখানে বসাই দিতে হবে। তাই এই গ্রেডিংটা যদি আমি এখানে বসাই, আমাদেরকে করতে হবে, বসাই দিয়েছি, এই করতে হবে। এখন এই করতে হলে এখন সবগুলোকেই আমাদেরকে এটা করে ওই পাশে নিয়ে নিতে হবে। এখন আমাদের গ্রেডিং পাবে, আর এখন গ্রেডিং পাবে, আর নয়তো আমাদের কিন্তু গ্রেডিং এক পাশেই ছিল। ওকে, এখন হচ্ছে আমরা দুই পাশে পেয়ে গেলাম। এখন আমরা এখানে দেখব যে তার পরবর্তী কি গ্রেডিং আছে। পরবর্তী আসে হচ্ছে আমাদের নেক ড্রপের গ্রেডিং। নেক ড্রপের গ্রেডিং আছে হলো 5 মিলি করে আছে, সব 7 5, 7 5 8, 7 7 5 8, 8.5। তো এরকম করে সব গ্রেডিং 5 মিলি আছে। আমি 5 মিলি কিন্তু বসিয়ে দিচ্ছি। নেক ড্রপের গ্রেডিং বলছে, নেক ড্রপের গ্রেডিং, তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি -0.5। যা চেয়েছে তাই দিচ্ছি, যা চেয়েছে তাই দিচ্ছি। এখানে হবে হচ্ছে -0.5 বলতে আমাদেরকে করতে হবে যেটা, -0.5 বলতে এটা উপরে উঠবে, এটা নিচে নামবে। ঠিক আছে, আমাদের এখানে আমরা দেখে নিই সাসপেন্ডারে কী আছে। সাসপেন্ডারে গ্রেডিং থাকলে ওই গ্রেডিং এখানে পেয়ে যাবে। সাসপেন্ডার 14 5, 15 5, হ্যাঁ, আমাদের এখানে সাসপেন্ডারের গ্রেডিং আছে, ওই গ্রেডিং এখানে পেয়ে যাবে। এখানে গ্রেডিং দেওয়া লাগবে না, ওইটা এখানে পেয়ে যাবে সাসপেন্ডারের গ্রেডিং। তারপর হচ্ছে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে তারপর দেখতেছি ইনসিম। ইনসিমে কি গ্রেডিং আছে? 4 5 5, 5.75, 5.75, 6 6 5, 6.75। তবে এইভাবে আমাদেরকে গ্রেডিংটা বসাতে হবে। দেখতেছি
প্রথমে হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 03 থেকে 69 পর্যন্ত 5 মিলি গ্রেডিং আছে, আমরা 5 মিলি দিয়ে দিচ্ছি এখানে। এখন 5 মিলি চেয়েছে, আমরা 5 মিলি দিয়ে দিচ্ছি। 03 থেকে এ হচ্ছে -0.5, 5 মিলি আমরা দিয়ে দিয়েছি গ্রেডিং। এই দুইটা এক হবে, তারপরে হবে হচ্ছে 0.75, এই পর্যন্ত। এরপরে হচ্ছে 0.75 হবে। তবে আমরা আবারও দেখে নিচ্ছি, না দেখে তো করা যাবে না, দেখে নিচ্ছি। তো আমাদের এই পর্যন্ত হ্যাঁ, এই দুইটা সাইজ হবে এক, এই দুইটা সাইজ হবে এক। তারপরে হচ্ছে 5.75 তো এখনও আছে 0.5 করে আছে সবগুলো, বাদ বাকিগুলো 0.5 আছে। তাহলে আমাদেরকে করতে হবে যেটা আমাদের সাইজ 1 2 3 4 5 6 7। আচ্ছা, আমাদের এখানে 7টা সাইজ আছে, এখানে কি 7টা আছে কিনা? 1 2 3 4 5 6 7, ঠিক আছে। আমাদের এখানেও হবে হচ্ছে 0.5 -0.5, আমাদের হবে এই গ্রেডিংটা এখানে হবে। এখন আমি তো গ্রেডিংটা দিয়েই দিয়েছি, তো দেওয়ার পরে আমাদের বাকি রয়েছে কি আউটসিম গ্রেডিং, আউটসিম লেন্থের গ্রেডিং। আউটসিম সাইজ হয়েছে 18 পাস, 18 20 পাস 23, তার মানে 18 19 20 আড়াই সিম গ্রেডিং, 18 19 20 আড়াই সিম গ্রেডিং। এখানে গ্রেডিং চেয়েছে হচ্ছে আড়াই সিএম 23 25 গ্রেডিং বিভিন্ন তালে আছে, ওইভাবেই দিতে হবে। তবে প্রথমে আমাদের করতে হবে হচ্ছে ইনসিমের গ্রেডিং এখানে দিয়ে দিতে হবে। ইনসিমের যে গ্রেডিং, সেই গ্রেডিংটা আমরা এখানে দিয়ে দিব। তাই ইনসিমের গ্রেডিং আমরা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে প্যাক মারবো, প্যাক মারার পরে হচ্ছে এখানে বাদবাকি গ্রেডিংটা দিয়ে দিব। আমাদের যা চেয়েছে তা এখানে দিব। এখন আমরা দেখে নিই এখানে কি চেয়েছে। আমাদের এখানে চেয়েছে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 18 19 20 2 সিএম, আর যে 0.5 আড়াই সিএম। তো 20 পাস আমরা দেখে নিই, 23 - 20.5, তবে আমরা আড়াই সিএম পেয়েছি। এখানেও আমরা এই সাইজগুলো পেয়েছি আড়াই সিএম। তো এখানে 23 25, এখানে 2 সিএম পেয়েছি। প্রথম দুইটা আড়াই সিএম, পরেরগুলো হচ্ছে 2 সিএম পেয়েছি। তো এখানে আমরা সেম গ্রেডিংটাই দিব। এখানে হবে 2.5 সিএম, এরপরে হচ্ছে আমাদের 2 সিএম, 2 সিএম এটা পেয়েছে। তারপরে কত পেয়েছে সেটা দেখতেছি, 2 2, এরপরে হচ্ছে 7 26 27 25 26 27, না, তারপরে পেয়েছে হচ্ছে আমাদের 23 25, একটা পেয়েছে 2, বাকিগুলো পেয়েছে 1, লাস্টেরটা পেয়েছে 29.5 -27, লাস্টেরটা পেয়েছে আড়াই। আচ্ছা, ওকে, এগুলো 1 সিএম, লাস্টেরটা পেয়েছে। তবে আমাদের এটা পেয়েছে 2, ওকে 2, এটা 5 মিলি, এটা হচ্ছে 2.5। এই গ্রেডিং আমাদের পেয়েছে, এই গ্রেডিং পেয়েছে। এখন এই গ্রেডিংটা আমাদের এখানে দিয়ে দিতে হবে, এই গ্রেডিংটা এখানে আসবে, এই গ্রেডিংটা আমাদের এখানে আসবে। ওকে, আমাদের এখানে গ্রেডিং আসছে, আমরা এটার গ্রেডিং পেয়ে গেছি। এখন আমাদের এটার গ্রেডিং পেয়ে গেলেই হবে না, আমাদের এখানে আরও একটি কাজ বাকি রয়েছে। সেটা হচ্ছে আমরা যেটা করব, এখানে উইথের যে গ্রেডিংটা আছে, উইথের গ্রেডিংটা কিন্তু আমরা দেইনি। তো আমরা দেখি বিপ উইথের কোনো মেজারমেন্ট আছে কি না। ফরন বিপ উইথ মেজারমেন্ট আছে, তো মেজারমেন্ট থাকলে সেই গ্রেডিং 13 13 5 14 14 5 15 15 5 16। এখানে 5 মিলি গ্রেডিং চেয়েছে, তাহলে আমাদের 0.25 পাবে। তবে 0.25 আমাদেরকে আমরা দুই পাশে দেবো না, 0.25 আমরা দিব হচ্ছে এখানে দিব, সেন্টারের দিকে দিব, এই পাশে আমরা দিব না। 0.25 এটা কপি পেস্ট করে দিলাম, এ হচ্ছে 0.25 পেয়ে গেলাম আমরা। তো 0.25 পেয়ে গেছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদের এখানের গ্রেডিংটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু ঝামেলার মতো মনে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এটাকে যে কাজটা করব, আমি এটাকে কপি করে নিলাম। এটা করব হচ্ছে এখানে যে গ্রেডিংটা আছে, এই গ্রেডিংটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব, এই দিয়ে দিলাম। এরপরে আমি যে কাজটা করব, আমার গ্রেডিং কিন্তু ঠিক থাকা লাগবে, গ্রেডিং ঠিক থাকাই লাগবে। এখন এখানেও আমি প্যাক মারবো, প্যাক মেরে হচ্ছে এই গ্রেডিং আমাদের এটা ঠিক আছে, এই গ্রেডিংটা ঠিক আছে। তবে এই গ্রেডিংটা যখন আমাদের ঠিক আছে, আমরা দেখে নিই ঠিক আছে কিনা। আমাদের গ্রেডিং এটা ঠিক আছে, তার মানে এই গ্রেডিংটা কিন্তু ঠিক নেই। এই যে এখন এই গ্রেডিংটা নিয়ে এখানে বসিয়ে দিব, তাহলে আমাদের ঠিক গ্রেডিংটা এখানে পেয়ে যাব। এই যে এই গ্রেডিংটা এখানে বসিয়ে দিয়েছি, আমাদের ঠিক গ্রেডিংটা এখানে পেয়ে গেছি। তো এখানে যদি আমরা এই কাজটা যদি এখানে করতে যাই, এই কাজটা যদি আমরা এখানে করতে যাই, তবে সেমভাবে আমরা করতে পারি। সেটা হচ্ছে এখানেও আমরা প্যাক মারতে পারি, প্যাক মেরে হচ্ছে এখানের গ্রেডিংটা এখানে দিতে পারি।
তো এখন আমাদের এটা কিন্তু ঠিক আছে। তো এখন সেটা যেটা করবো হচ্ছে এখানে প্যাক মারা আছে, তবে এখানের গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিব। না, এখানে গ্রেডিং না, এই গ্রেডিংটা নিয়ে আমি এখানে দিয়ে দিব। এখানে যদি কমাই, না আমার এখানে কমার দরকার নেই, গ্রেডিং যেটা ছিল ওইটাই থাকবে, সমস্যা নেই, এখানে যেটা ছিল ওইটাই থাকবে। ওকে, তো এখন হচ্ছে আমাদের গ্রেডিংটা ঠিক আছে, তবে ঠিক থাকা সত্ত্বেও এখানে একটি কাজ করতে হবে, সেটা এই কাজটুকু আলাদাভাবে করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই কাজটুকু আলাদাভাবে করে নিতে হবে, না করলে আমাদের এখানে শেপটাতে সমস্যা হবে। এখন আর আমাদের শেপে কোনো সমস্যা নেই, আমাদের গ্রেডিং করা হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে বাইরের দেওয়া নাই, এই জায়গাটা দেখে নিই আর কি গ্রেডিং আছে। তো টোটাল লেন্থ যেটা দেওয়া আছে, হ্যাঁ টোটাল লেন্থ যেটা দেওয়া আছে, আমরা যদি টোটাল লেন্থটাই ঠিক রেখেছি। এখন আমরা কি করব, এখানে গ্রেডিংটা বসিয়ে রাখবো। এখানে কি গ্রেডিংটা বসাবো, এখানে কি চেয়েছে গ্রেডিং, আমাদের এখানে গ্রেডিং চেয়েছে হচ্ছে 37, 40, 5, 44, 47। তবে গ্রেডিং চেয়েছে কত, 37, 38, আমরা দেখে নিই 37, 40.5 মাইনাস 37। তবে আমাদের এখানে 3.5 সেম গ্রেডিং চেয়েছে। আমাদের এখানে কত গ্রেডিং আছে দেখি তো একটা, আমরা এখানে চেক করার জন্য অবশ্যই স্প্রেডশিটটা বসিয়ে নিই। স্প্রেডশিটটা বসিয়ে নেই, এখানে স্প্রেডশিটটা বসিয়ে নিলে পরে আমাদের গ্রেডিং ঠিক আছে কিনা আমরা অন্তত সেটা বুঝতে পারবো। তো এখানে গ্রেডিং ঠিক আছে, এটা হয় না, আসে নাই। এই প্যাকটা সরিয়ে নিয়ে আমি এখানে ব্যাক মারা, প্যাকটা সরিয়ে নিই, প্যাকটা সরিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা তো আমার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দেই। তো এখন আমি আবারও সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পরে যেটা করতে হবে, এখান থেকে লেন্থ দিয়ে আমি এটা করে নিলাম এই পর্যন্ত। তো এখন আমরা দেখতে পারতেছি মেজারমেন্ট কিন্তু আমাদের ঠিক নেই, এখানে গ্রেডিং থাকার কথা ছিল 3.5। 3.5 ঠিক হবে, অবশ্যই ঠিক হবে, 3.5 ঠিক হবে যদি আমি এখানে নেক ড্রপের গ্রেডিংটা দিই। এখানে প্যাক মারা হয়ে গেছে, এখন হচ্ছে এখানে আমাদের 5 মিলি গ্রেডিং দিয়ে দিতে হবে, -0.5 মিলি যদি গ্রেডিং আমরা দিয়ে দিই তাইলে আমাদের এখানে ঠিক হয়ে যাবে। এই এখানে এখন ঠিক হবে, এখন ঠিক হবে, আমরা দেখে নিই তাও ঠিক হচ্ছে কিনা আমাদের গ্রেডিং দেওয়াটা তো রঙও হতে পারে। তো এখন হচ্ছে এখনও ঠিক হয় নাই। আমাদের গ্রেডিংটা হবে হচ্ছে এখান থেকে হবে গ্রেডিংটা, যদি এখান থেকে হয় তাইলে ঠিক হবে। আমাদের এখানে চেয়েছে হচ্ছে 3.5, তার মানে আগের গ্রেডিং তো ঠিক ছিল, আগের গ্রেডিং ঠিক ছিল। এখন আবারও দেখে নিই এখানে কি কেন ঠিক ছিল না। এটা 4 হয়েছে, এটা 4 হয়েছে, এটা 2 হয়ে গেছে, এটা হয়ে গেছে মাইনাস, ঠিক আছে সবগুলোই ঠিক আছে। তবে এখানে এসে আমাদেরকে যেটা করতে হবে, দেখতে পারতেছি 2, আমাদের কি 2 আছে, এটা 4 আছে, তবে এটা হবে 3.5। তো আমি এটাকে 5 মিলি গ্রেডিং দিই, -0.5, এটা আমি 5 মিলি গ্রেডিং দিয়েছি। এখন কি দাঁড়ায়, এই হচ্ছে 5 মিলি, আমাদের গ্রেডিং মিলাতে হবে, গ্রেডিং বায়ার দিয়েছে, গ্রেডিং মিলাতে হবে, 3.5 আমরা পেয়ে গেছি। তারপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা দেখে নিই তারপরেরটা কত আছে। তারপরেরটা হচ্ছে হলো 40, 5, 44, 40.5, 44, 3.5। তারপরে আমাদের কি 3.5 আছে কি না, যদি 3.5 না থাকে আমাদের তারপরও ওই গ্রেডিং সেমভাবে দিতে হবে। দেখি এখানে দিই -0.5, এখানে দিলাম, তো এই এখন দিয়ে দিলাম। এখন দেখতেছি যে এখানে কি গ্রেডিং দাঁড়িয়েছে, এখন এখানে আসছে 1.5 cm, এখানে 1.5 cm আসলো, তবে 1.5 cm আসছে, সেটা তো 1.5 cm কেন আসবে, এখানে তো এখানে 1.5 cm আসছে, এখানে 3.5 আসবে। আচ্ছা এখানে কোথাও এখন আবারও দেখে নিচ্ছি, এখানে হচ্ছে আমরা যে গ্রেডিং দিচ্ছি 3.5, এখানে প্যাক মেরা এখানে গ্রেডিং দিব, আমাদের 3.5 হইতে হবে। এখন আমরা গ্রেডিং দিয়ে দিচ্ছি 3.5, 3.5,
3.5, তারপরে কি আছে গ্রেডিংটা হবে এরকম 3.5, 35, 5, 38, 38, 40, 5, 40, 5, 43, 43, 45, 5, 48, 50, 5 আছে, সব আছে 2.5 সিএম, এসব আছে 3.5 সিএম, তবে মাইনাস 3 মাইনাস না 3.5, 3.5 এ হচ্ছে গ্রেডিং। আমরা মেজারমেন্ট তো অবশ্যই চেক করে নিব যে আমাদের মেজারমেন্ট ঠিক আছে কিনা। হ্যাঁ, আমরা এখন 3.5 পেয়েছি, আমরা এখন 3.5 পেয়েছি, কিন্তু 3.5 পেয়ে থাকলে এখানে আমাদের 3.5 নেই, এই দুইটা আমাদের 3.5 নেই। তবে সমস্যাটা কোথায় আছে? সমস্যাটা কি আমাদের এখানে? দেখে নিচ্ছি এই সমস্যাটা কোথায় আছে। এই শিটেও তো সমস্যাটা থাকতে পারে, তো অবশ্যই আমি দেখে নিচ্ছি যে কোথায় সমস্যাটা। আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমাদের সমস্যাটা হচ্ছে ওখানে সমস্যা। তো আমরা দেখতে পাচ্ছি এখন সব 3.5 হয়েছে, আমাদের গ্রেডিং 3.5 হয়েছে। আমাদের সমস্যাটা ছিল হচ্ছে এখানে এই কনফিগার ঠিক ছিল না, এই কনফিগার আমাদেরকে বিরক্ত করেছে, কনফিগারটা ঠিক ছিল না, এই কনফিগারের কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে, এই কনফিগার সমস্যা ছিল। ওকে, এখন আমাদের গ্রেডিং অবশ্যই ওকে হয়ে গিয়েছে। গ্রেডিং যখন ওকে হয়ে গিয়েছে, এইটা আমাদের এখানে পাবে, এই গ্রেডিং পাবে এখানে, এই হবে আমাদের গ্রেডিং। তো এই গ্রেডিং হতে গেলে আমাদের এখানে হবে আরমোলের, এখানে হবে হচ্ছে এখানে যদি আমরা এই গ্রেডিং দিতে যাই, আমাদের ওখানে 3.5 চেয়েছে, তো 3.5 যদি গ্রেডিং আমরা দিতে চাই, 3.5 কি হয়েছে ওকে, আমাদের এইটা হয়েছে। এখন এখানের যেটা গ্রেডিং আসছে আমরা দেখতে পাচ্ছি, এখানের গ্রেডিংটা অবশ্যই আমাদের এটা দরকার নেই, এটা বাদ দিয়ে দিচ্ছি, এটাও দরকার নাই, এটা বাদ দিয়ে দিচ্ছি। তো এখন আমরা দেখে নিই কোন অবস্থানে আছে, এটা ঠিক আছে, এটা ঠিক নাই, এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদেরকে 0.2, 0.1 এখন হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি যে গ্রেডিংটা কার সুন্দর ইয়াতে আছে, এখন আমাদের গ্রেডিংটা আইসা পড়ছে। এখন হচ্ছে আমি পকেটটা দেখিনি, পকেটের গ্রেডিংটা করিনি। আচ্ছা, আমাদের যেহেতু ফ্রন্টের গ্রেডিং হয়েছে, তাহলে ব্যাগের গ্রেডিংটা আমি দিয়ে দিচ্ছি। তো ব্যাগের গ্রেডিংটা আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাগের গ্রেডিং, আমি দিয়ে দিচ্ছি এখানে সেমভাবে যেখানে ছিল আমাদের ফ্রন্টের যে গ্রেডিং হয়েছে, ব্যাগের কিন্তু সেম গ্রেডিংটাই হবে। এখানে যেটা হয়েছে অবশ্যই এখানেও সেটাই হবে। এখানে লেন্থের গ্রেডিংটা আমি দিয়ে দিচ্ছি, এখানেও লেন্থের গ্রেডিংটা দিয়ে দিচ্ছি, এই আমার লেন্থের গ্রেডিং পেয়ে গেল। এখানে আমি উইথের গ্রেডিংটা দিয়ে দিব, এখানে এই উইথের গ্রেডিং এখানে যেটা পেয়েছে এখানে কিন্তু আমরা সেটাই দিয়ে দেব, এখানে যেটা পেয়েছে আমরা সেটাই দিয়ে দেবো, এখানে গ্রেডিংটা অবশ্যই দিয়ে দিচ্ছি আমি। এই হচ্ছে আমার গ্রেডিং দেওয়া হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এখানের গ্রেডিংটা হবে, এখানে যে গ্রেডিংটা হয়েছে এই গ্রেডিংটা এখানে হবে, এবং এখানে ওয়েস্টের যে গ্রেডিং হয়েছে এখানে সে গ্রেডিং হবে। এখানে যাই আমাদের করতে হবে হচ্ছে এই আমরা ফ্রন্টে যে গ্রেডিং করছি মূল কথা, সেই গ্রেডিংটা হবে হচ্ছে ব্যাকপার্টে, ফ্রন্ট পার্টে যে গ্রেডিং করেছি আমরা সেই গ্রেডিং হবে ব্যাকপার্টে, আমি ওই গ্রেডিংটাই ব্যাকপার্টে দিয়ে দিচ্ছি। তো আমাদের ওই গ্রেডিং অনুপাতে কিন্তু গ্রেডিং করা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিং করা হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, তবে আমরা এখানে সমস্যা পেয়েছি, এখানে আমরা সমস্যা পেয়েছি। কী সমস্যা পেয়েছি আমরা অবশ্যই দেখে নিব। এখানে হচ্ছে এই যে এটা ধরলে পরে এখানে আমাদের যে সমস্যাটা দেখা দিয়েছে, আচ্ছা এটা আমাদের ওয়েস্টের পয়েন্ট না, তবে যেহেতু ওয়েস্টের পয়েন্ট না, তবে সেটা আমি এখান থেকে এই দাগটা রিমুভ করে, হ্যাঁ এটা আমাদের ওয়েস্টের পয়েন্ট, কিন্তু এটা কোনো সমস্যা না, এখানে এই দাগটা দেওয়ার কারণে এটা হয়েছে। তবে আমি এখানে এটাকে ডিটেচ করে দিই, এটা তো আমাদের ওয়েস্টের পয়েন্টই, হ্যাঁ এটা আমাদের ওয়েস্টের পয়েন্ট। তো আমি যেটা করব এখানে সেটা হচ্ছে আমাদের এখানে সমস্যাটা দেখা দিয়েছে, যে সমস্যাটা অবশ্যই এই সমস্যাটা এখানে রাখা যাবে না। এখানে আমরা যেটা করব, যদি আমরা এই দিয়ে থাকি তাহলে আমাদের এখানে কি দাঁড়ায়, হ্যাঁ আমাদের এখানে এই গ্রেডিংটা হবে হচ্ছে এরকম, বাকিটা ওই পাশে পাবে। এখানেও সেম কাজটাই করব, এখানে গ্রেডিংটা যা আছে তার চেয়ে কম দিব,
-0.15 না, যে গ্রেডিং ছিল সেটাই থাকবে। এই গ্রেডিংটা এসে আমরা এখানে দিয়ে দিব, এখানকার গ্রেডিং যেটা আছে সেটা এসে আমরা এখানে দিয়ে দিব। কোথায় দিয়ে দিব? এখানে এসে আমরা এখানে যা গ্রেডিং আছে সেই গ্রেডিংটা আমরা এখানে দিয়ে দিব। এখন হচ্ছে আমাদের গ্রেডিং আমরা পেয়ে গেছি, আমরা এখানে আমাদের গ্রেডিং পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা দেখব এই দাগটা কিসের দাগ। এখানে আউট একটি লাইন আসতেছে, তবে আউট একটি দাগ আছে যার কারণে আউট একটি লাইন আসতেছে। অবশ্যই সেটাকে আমি সরিয়ে দিব, এই দাগটা আমি কেটে দিই। কেটে দেওয়ার পরে কি আসে? তারপরও আরেকটি লাইন আসতেছে, এখানে অবশ্যই একটি রেখা আছে আলাদা, এই যে আমরা দেখতে পাচ্ছি এই দাগটা এখানে আসতেছে। এখন আর আমাদের সমস্যা নেই, এখানে সমস্যা আসবে না। এই যে এখন আর সমস্যা নেই। ওকে, এখন আমাদের ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে বাকি ছিল হচ্ছে ডিপ্লাই। আমাদের গ্রেডিং কিন্তু হয়ে গেছে, আমাদের সেম গ্রেডিংটা এখানে আছে ব্যাক ফরন্ট, এটার মধ্যে সেম গ্রেডিংটা আমি দিয়ে দিয়েছি। এখন আমাদের যেটা বাকি রয়েছে সেটা হয়েছে হ্যাম হাইট, হ্যাম ডিপ তো কোনো গ্রেডিং নেই, হ্যাম ডিপ আমরা দিয়ে দিয়েছি। ফরন্ট পকেট পজিশনে গ্রেডিং আছে 17, 18, 19, 20, 21, 22, 23, এই গ্রেডিংটা অবশ্যই আমরা দিয়ে দিব। এখানে যে গ্রেডিং যেখানে বাকি রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। ফরন্ট পকেট আমাদের এটা কিন্তু ব্যাক পকেট না, ফরন্ট পকেট। তবে এখানে আমরা প্যাক মারবো, প্যাক মারার পরে এখানে দিব হচ্ছে এক্সিম করে গ্রেডিং দিব এটাতে। এটা আমাদের পকেটের পজিশন -1 পকেটের পজিশন, তো পকেটের পজিশনে এক্সিম করে গ্রেডিং হবে। অবশ্যই গ্রেডিংটা হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি পকেটের পজিশন আমাদের এক্সিম গ্রেডিং হয়ে গেছে, এই যে এক্সিম গ্রেডিং পেয়ে গেছি পকেট পজিশনে। আমি কিন্তু এখানে প্যাক করছি, পকেট পজিশনে প্যাক করছি। তো এখন কি আমাদের এখানে এক্সিম আছে কিনা দেখে নিই। এক্সিম আছে, আমার এখানে এক্সিম গ্রেডিং আমি পেয়ে গেছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে এটা অ্যাডজাস্ট টু লেন্থ দিয়ে অ্যাডজাস্ট করে নিব। নেওয়ার পরে হচ্ছে আমি এখানে ডিভাইড করে দিব অবশ্যই গ্রেডিংটা। তো এখানে যে গ্রেডিংটা পেয়েছে আমার এখানে এই গ্রেডিংটা দিব, দেওয়ার পরে হচ্ছে এই গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমার এটা সমান পেয়ে গেছে, এখন আমার এটা সমান পেয়ে গেছে। তবে সমানভাবে এখানে ডিভাইডেড করে আমি দিয়ে দিতেছি। সেকেন্ড ডিভিশন দিয়ে আমি এখানে একটি দাগ টেনে নিচ্ছি, 2 সেকেন্ড ডিভিশন দিয়ে আমি একটি দাগ টেনে নিলাম। আমার এটা কিন্তু পকেট পজিশন, এটা বুঝতে পারতেছেন পকেট পজিশন দিয়েছিলাম। পকেটের মেজারমেন্ট কিন্তু পকেটের গ্রেডিং কিন্তু এখনও করা হয় না। পকেটের গ্রেডিংটা আমি করতেছি। পকেট উইথের গ্রেডিং আছে 2 সাইজ 1, 2 সাইজ 1, 0.5 মিলি গ্রেডিং আছে, 0.5, 0.5, 0.5, লাস্টেরটা আলাদা হবে। তো গ্রেডিংটা আমি বসাই নিই, গ্রেডিংটা বসাই নিলে হচ্ছে আমাদের কাজটা করার সুবিধা হবে। 0.5 হলে 0.25 হবে। তা আমরা গ্রেডিংটা অবশ্যই দিয়ে দিচ্ছি। আমাদের গ্রেডিংটা কিন্তু এক সাইড হয়ে গেছে, আর একটি পয়েন্ট অবশ্যই আমরা গ্রেডিংটা দিয়ে দিয়েছি। তো এই গ্রেডিংটা হচ্ছে কপি পেস্ট করে অন্য একটি সাইডে দিয়ে দিব। এই গ্রেডিংটা কপি করে অবশ্যই অন্য একটি সাইডে দিয়ে দিব। অপর পার্টে আমি দিয়ে দিব, দিয়ে দিয়েছি। অপর পার্টে আমার গ্রেডিং কিন্তু নিয়েছে। এখন আমাদের যেটা করণীয় আছে, যে গ্রেডিংটা এখানে দিয়ে দিয়েছি সেই গ্রেডিংটা আমাদের এখানেও হবে। এখানে যখন হবে এখানে হবে হচ্ছে -0.5। এই গ্রেডিংটা আমাদের এখানে হয়ে গেছে। কি আসে এখানে আমরা দিয়ে দিব এই গ্রেডিংটা -0.5 আমরা গ্রেডিংটা অবশ্যই হয়ে গেছে, গ্রেডিংটা আমরা পেয়ে গেছি, আমরা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমি জাস্ট কপি পেস্ট করে দিতেছি। এই কপি পেস্ট আমার গ্রেডিং কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে আমি যেটা করব, অনেকেই কিন্তু আমরা জানি না এই যে এখানে যখন চাপ লেগে যায় ট্রাক, এখন কিন্তু আমরা আর অনেকে আছি নতুন যারা আছি, এটা বের হয়ে যায় সরাসরি কেটে না, এটা কেটে বের হবে না। আমরা ছোট হাতের F, কিবোর্ডে ছোট হাতের F চাপ দিয়ে ধরে রাখবো, এটা চলে যাবে, এটা অনেকে জানে না। আচ্ছা ওকে, তবে আমরা হচ্ছে এখন এটা মুভ করে নিব, মেরি করে কোথায় নিব? মেরি করে নিব হচ্ছে আমাদের এখানে একটা পয়েন্ট দিয়েছিলাম, এই যে পয়েন্টটা দিয়েছিলাম, এই যে এখন এখানে হচ্ছে পকেটটা বসিয়ে দিব। কি দিয়ে বসিয়ে দিব? এখানে দিব হচ্ছে ডুপ্লিকেট দিয়ে বসিয়ে দিলে আমরা দুই পাশেই সমান পেয়ে যাব। আমরা পেয়ে গেছি, আমাদের পকেট বসানো হয়ে গেছে। ওকে, আমাদের এখানে আর কোনো ঝামেলা নেই, পকেটের ঝামেলাও শেষ। তো
আমরা দেখতে পাচ্ছি আমাদের পকেটের ঝামেলা শেষ। এখন পকেট কিন্তু আমাদের এখানে বসে গেছে, কোনো সমস্যা নেই, সুন্দর মতো বসে গেছে। আমাদের গ্রেডিং ঠিক আছে কিনা আমরা দেখে নিই, এই দুই পাশে গ্রেডিং আমরা পেয়েছি কিনা। আমরা দুই পাশেই গ্রেডিং পেয়েছি, এটা আমাদের দেখতে হইতেছে, তবে দুই পাশে পেয়েছি। এখানে থেকে এই দেখে নিই, এই যে আমাদের পার্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের এই গ্রেডিং কমপ্লিট হয়ে গেলো। গ্রেডিং কমপ্লিটের পরে এখন আমরা করবো হচ্ছে সিম করবো। সিম করার আগে আমাদেরকে একটা ডাবল ফ্লাই বানাতে হবে। তো ডাবল ফ্লাইটা বানিয়ে নেবো। ডাবল ফ্লাই বানাতে হবে কত, আমরা ডাবল ফ্লাইটা 7 সেন্টিমিটার বানাবো। ডাবল ফ্লাইটা কেন বানাবো, ডাবল ফ্লাইটা হবে সাইডে একটু ওপেনিং হবে, সাইডে ওপেনিং হবে। ওপেনিংটা আপনারা দেখেছেন, তো না দেখলে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। অবশ্যই সাইডে দেখেছেন, আমি দেখিয়েছিলাম এর আগে, আমি দেখেছিলাম পরবর্তীতে। এই যে এখানে একটি বাটন হবে, তবে বাটন হলে ওখানে একটি ডাবল ফ্লাই দিতে হবে। তবে ডাবল ফ্লাই দিলে আমি একটি ডাবল ফ্লাই বানিয়ে দিচ্ছি। নতুন একটি শিট নিয়ে আমি একটি ডাবল ফ্লাই বানিয়ে দিই, অথবা আমি এখানেই ডাবল ফ্লাই বানিয়ে দিতেছি। তো ডাবল ফ্লাইটা আমি বানিয়ে দিচ্ছি। ডাবল ফ্লাইটার উইথ থাকবে হচ্ছে, লেন্থ থাকবে হচ্ছে 7 সিএম, আর উইথ থাকবে হচ্ছে 3 সিএম। তো আমার ডাবল ফ্লাইটা বানানো হয়ে গেছে। তো ডাবল ফ্লাই আমাদের এখানে অল সাইজ হবে, ডাবল ফ্লাই কোনো গ্রেডিং হবে না। তবে ডাবল ফ্লাইটা এখানে 0.25 একটুখানি কম থাকবে, এখানে 5 মিলিয়ে থাকতে পারতো, সমস্যা নেই। এখন ডাবল ফ্লাই আমাদের হয়ে গেছে, এখন এটাকে সিম করে নিব। আমরা সব পার্টগুলোকে সিম করে নেব। এখন হচ্ছে আমাদের আর কোনো সমস্যা নেই, আমাদের সব পার্টগুলোতে সিম করে নিব। সিম করার আগে হচ্ছে এই সব পার্টগুলোতে আমি সিম করে নিচ্ছি। এখানে সিম কীভাবে করব, সিম কিন্তু এর পূর্বে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি সিম। তো 1 সিম করে সিম অ্যালাউন্স থাকবে। শুধু বটমে এসে এখানে যেহেতু 1.5 আছে, আমাদের এখানে ডাবল ফোল্ড করেছিলাম, তো 1.5 হলে 3 হবে। আর যদি ডাবল ফোল্ড না দেয় তাহলে 2.5 হবে। আমরা এটা দিয়ে করেছিলাম, আমরা যেভাবে করেছিলাম অবশ্যই ওইভাবে আমি দেখিয়েছি। আমাদের এখানে এক্সিএম যেহেতু পকেটের ইয়ে আছে, হাইটা পকেট রোলিং আছে এক্সিএম, তবে এক্সিএম হলে আমাদের এখানে 2 সিএম হবে, 2 সিএম আমি দিয়ে দিয়েছি। তো ডাবল ফ্লাইটা অবশ্যই আমরা ডাবল ফ্লাইটা কিন্তু আমরা মিরর করে নিচ্ছি, এটাকে বলে মিরর। আমি মিরর করে নিয়েছি, তা মিরর করে নিয়েছি। আমার এখন কিন্তু ডাবল ফ্লাই হয়ে গেছে, ডাবল ফ্লাই হয়ে গেছে, পকেট হয়ে গেছে। আমাদের এখন হচ্ছে সাসপেন্ডার বাকি আছে। সাসপেন্ডারে আমাদেরকে কী করতে হবে, সাসপেন্ডারে যেহেতু 5 সিএম আলাদা চেয়েছে, আর সাসপেন্ডারটা বড় যদি আমি রাখি, বড় রাখলে সমস্যা নেই, কিন্তু ছোটো রাখলে সমস্যা আছে। তাই সাসপেন্ডারটার লেন্থ আমি 12 সিএম দিয়ে দিলাম। আমাদের ওখানে তো 5 সিএম টার্ন আপ হবে, 5 5 10, আর 2 সিএম অতিরিক্ত 12। তো এখানে 12 সিএম অ্যালাউন্স আমি দিয়ে দিলাম। শেষ, আমাদের সাসপেন্ডারের কাজ শেষ। তবে এটাকে আমাদেরকে মিরর করে নিতে হবে। সাসপেন্ডার মিরর থাকবে, সাসপেন্ডারটা মিরর থাকবে। তো মিরর থাকলেও হবে, সাসপেন্ডারটা হবে হচ্ছে এরকম হবে। সাসপেন্ডারটা আমাদের এরকম না, সাসপেন্ডারটা আমাদের হবে হচ্ছে এরকম, এই হবে সাসপেন্ডারটা। হ্যাঁ, আমাদের মিরর হয়ে গেছে। সাসপেন্ডারটা যেরকম হওয়ার কথা সেরকম আমি বানিয়ে দিয়েছি। আমাদের সাসপেন্ডারটা হবে এরকম। তো আমাদের সাসপেন্ডারের কাজও হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমরা যেটা করে নিব, গ্রিন লাইন টেনে নিব। তো বডি কিন্তু আমাদের উঠানো হয়নি, এই বডি আমি উঠিয়ে দিচ্ছি। আমরা সিম করতেছি, সিম কোথা থেকে করতেছি সবগুলো একবারে সিলেক্ট করে নিলাম, যাতে করে আমাদের সব পয়েন্ট যাতে করে সব পয়েন্টগুলো এসে পড়ে। আমি নিলাম, এখানে সিলেক্ট করে ব্যাকপার্ট আমার নেওয়া হয়ে গেলো। এখন নিব হচ্ছে আমি ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টে অবশ্যই আমাদের সবগুলোর দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এই পর্যন্ত। তো এই পর্যন্ত আমি নিয়ে নিলাম। আমাদের এই পয়েন্টটারও দরকার নেই, এটা বিপের পয়েন্ট ছিল, তো এটা এই থাকলেও চলবে, কোনো সমস্যা নেই। এই নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে আমাদের এখানে এই যে এখানে ফেসিং দিতে হবে ইনসাইডে, এটা কিন্তু একটা ফেসিং, ইনসাইডে ফেসিংটা দিতে হবে পাকার জন্য, যাতে করে আমাদের ওই অ্যালাউন্সটা এখানে দেখা না যায়, পাকা হয়ে যায়। তা আমি ইনসাইডে ফেসিংটা দিয়ে নিলাম। তো এটাকে আমাকে যেটা করে নিতে হবে, এটাকে আমি রোটেশন করে নিতে হবে। রোটেশন করে নিলাম আমি, এটা রোটেশন করা আছে। এখন হচ্ছে আমি ডাবল করে নিব। তো আমি এটাকে ডাবল করে নিয়েছি, এই হচ্ছে ডাবল আমাকে ডাবল বলতে মিরর, এই মিরর হয়ে গিয়েছে। এটাও মিরর হবে, ইনসাইডটা হবে আমাদের 1 পার্ট, আর এটা হবে 1/2 পার্ট। এটা বুঝতে পারতেছেন দেখেই, তো এটা দেখে বুঝতে পারতেছেন আমরা কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি, আমাদের দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমরা যেটা করব, এখানে পয়েন্টটা বাড়তি হবে। তো আমরা দেখে নিই যেগুলো এখানে পয়েন্টটা কীভাবে বাড়তি দেবো, অ্যাড কর্নার দিয়ে আমরা এখানে বাড়তি দিয়ে নিব। বাড়তি কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তো এখানেও কিন্তু আমাদের বাড়তি দিতে হবে, এই যে এখানে বাড়তি দিতে হবে, আমি এখানেও বাড়তি দিয়ে দিব। এই বাড়তি দিয়ে দিয়েছি, আমার এখানেও বাড়তি হয়ে গেছে। এখন এখানে যেটা বাড়তি দরকার, এই বাড়তিটাও আমরা দিয়ে দিব। এখানে বাড়তি দরকার আছে, এই বাড়তিটা আমরা দিয়ে দিব। এখানে আমরা দেখে নিই যে এই যে বাড়তিটা আমরা দিব, এই যে বাড়তিটা আমরা এখন এখানে দিয়ে নিব। এই বাড়তিটা পেয়ে গেছে। তো আমাদের এখন কাজটি করা হয়ে গেছে। তো আমাদের বাকি আছে কি আমরা দেখিনি, আমাদের ফিনিশ প্যাটার্ন বাকি আছে। ফিনিশ প্যাটার্ন এটা আমি ডিলিট করে দিলাম, ফিনিশ হয়ে গেলো। আমাদের সাসপেন্ডারটা ফিনিশ লাগবে, সাসপেন্ডারটা ফিনিশের ক্ষেত্রে আমি এখানে এটা ডিলিট করে দিলাম। তো ফিনিশ হয়ে গেলো, তবে উপরের অ্যালাউন্সটা থাকবে, উপরের অ্যালাউন্সটা
ডিলিট করবো না, ফিনিশের মধ্যে ওটা থাকবে। আমাদের এখানে এগুলো ফিনিশ লাগবে, তো যখন সুইং করে তখন এগুলো ফিনিশ লাগে, তো ফিনিশের ক্ষেত্রে আমি এখানে ফিনিশ করে দিলাম। এই ক্ষেত্রে আমাদেরকে সুবিধা হবে কি, এই পার্টগুলো যে আছে, ফ্রন্ট পার্টগুলো আছে, ব্যাক পার্ট আছে, এখানে যে উপরের জায়গাটা যখন ফিনিশ করবে, মেক করবে, তখন যদি আমি এটা ফিনিশ দিয়ে অ্যালাউন্স না থাকে, তখন আমাদের এটা সুবিধা হয় কাজ করার ক্ষেত্রে। যারা সুইং করে অবশ্যই ওখানে সুবিধা হয়, এটা যদি না থাকে তাহলে অ্যালাউন্স কম বেশি নিতে পারে, এটা থাকলে সে মার্ক করে নিবে, মার্ক করে তারপরে এটা মেক করবে। তো মেক করলে আমাদের এখানে এটা দেওয়ার স্বার্থ হচ্ছে এখানে পাকা হয়ে যাবে, এখানে পাকা হয়ে যাবে, কোনো ওভারলক বাঁচবে না। এখানে আমরা কেন ডাবল ফেলাই দিলাম, এখানে সিঙ্গেল ফেলাই দিলাম না দেওয়ার কারণে এখানে তো পাকাই আছে এখানে, তার জন্য আমাদেরকে ওটা লাগবে না। এখন হচ্ছে আমি গ্রিন লাইন দিয়ে দেবো, গ্রিন লাইন কিন্তু দেইনি, আমি গ্রিন লাইন দিয়ে দিব। এই যে গ্রিন লাইন, আমি গ্রিন লাইন এখন দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে আমি গ্রিন লাইন দিচ্ছি, এই হচ্ছে আমাদের গ্রিন লাইন। গ্রিন লাইন না দিলে কিন্তু হবে না, গ্রিন লাইন দিয়ে নিতে হবে। এই হচ্ছে আমার গ্রিন লাইন, এই গ্রিন লাইন আমার দেওয়া। এই ফ্রন্ট পার্টে গ্রিন লাইন দিচ্ছি, ফিনিশে গ্রিন লাইন দিচ্ছি। গ্রিন লাইন কিন্তু আমি একবারে দিতে পারতাম, ওই পার্টের মধ্যে দিলে এখানে অটোমেটিক চলে আসতো। তো আমি গ্রিন লাইন এখানে এনে দিয়ে দিলাম এই কারণে, যাতে করে দেখতে পারেন যে গ্রিন লাইনটা কীভাবে দেওয়া হচ্ছে। তো আমি গ্রিন লাইনও দিয়ে দিচ্ছি, আমার গ্রিন লাইন দেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা করবো, আমার পার্টসগুলোতে নাম লিখতে হবে যে কোনটা কী পার্টস। এটা আমাদের ব্যাক পার্ট লিখে দিতে হবে, ব্যাক পার্ট। তো এটা হচ্ছে ব্যাক, BACK, ব্যাক 1/2 হবে, ব্যাক 1/2। তো আমি 1/2 দিয়েছি। এখন হচ্ছে ব্যাক বিপ, ব্যাক বিপ 1/1, ব্যাক বিপ ফিনিশে কোনো 1/1 বা 1/2 লেখার দরকার নেই। এটা হচ্ছে ফ্রন্ট 1/2, দুইটা হবে, শেল পার্ট দুইটা হবে, দুই সাইড যেহেতু দুইটা হবে। ফ্রন্ট বিপ ফিনিশ, ফ্রন্ট বিপ ফিনিশ, ফ্রন্ট বিপ ফিনিশ। এর হচ্ছে ফ্রন্ট পকেট, PKT শর্টকাট লিখলাম, ফিনিশ। এটা হচ্ছে ব্লক, এটা সাসপেন্ডার, SUS সাসপেন্ডার, আমি সংক্ষিপ্ত লিখলাম 2, সাসপেন্ডার ফিনিশ, সাসপেন্ডার ফিনিশ। এটা হচ্ছে ডিপ লাইভ একটা, ফ্রন্ট পকেট 1/2, এটা দুইটা। আচ্ছা, এখন আমার হয়ে গেছে, আমার কাজটি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভেরিয়েন্ট করব। ভেরিয়েন্ট কোথা থেকে করব আমরা দেখে নিচ্ছি। ভেরিয়েন্ট কোথা থেকে করব, আমরা ভেরিয়েন্টটা করব হচ্ছে, এ হচ্ছে ভেরিয়েন্ট হবে BG SL মানে হচ্ছে স্লিপলেস, স্লিপ ছাড়া, DNM এতটুকুই লিখি, এর বেশি আমার লেখা দরকার নাই, না লিখলেও সমস্যা নেই, লিখলেও সমস্যা নেই। তো এখন হচ্ছে আমি এখানে এটা গ্রেড পিস দিয়ে আর্টিকেল এটা দিয়ে হচ্ছে আমি শেল পার্টগুলো প্রথমে নিয়ে নিলাম। এই হচ্ছে আমার শেল পার্টগুলো নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমি ফিনিশ পার্ট নেব, এই হচ্ছে ফিনিশ, এই ফিনিশগুলো আমি নিয়ে নিলাম। এখন আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু অবশ্যই এখানেও বসিয়ে দিতে হবে। এটা কিন্তু আমি একবার প্রোডাকশন পর্যন্ত করে দিচ্ছি, আপনারা বুঝতে পারতেছেন। এটা কিন্তু প্রোডাকশন করতে পারবেন, এটা দিয়ে আমি যে প্যাটার্নটি করে দিয়েছি এটা দিয়ে প্রোডাকশন করতে পারবেন ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা হবে না, এটা প্রোডাকশন করতে পারবেন। তো আমি ওইটাই দিয়েছি যেটা দিয়ে একবারে প্রোডাকশন পর্যন্ত যেতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমাদের এখানে ডিপ্লাই হবে একটা হবে, কেন এক সাইডে হবে আমাদের বাটন দুই সাইডে হবে না, বাটন এক সাইডে হবে, এই জন্য এক সাইডে। আর এগুলো হচ্ছে আমাদের ফিনিশ, তাহলে FI লিখে দিলাম, ফিনিশের জন্য FI লিখে দিলাম। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এই পর্যন্ত আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। গ্রেডিংটা আবারও বসিয়ে নিই, দেখতে পাবেন এ হচ্ছে গ্রেডিংটা বসিয়ে নিলাম, দেখতে পারতেছেন। অবশ্যই আমাদের কাজটি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি আমরা, আমাদের এখানে সম্পূর্ণ হয়ে গেছে। তবে আজকে এখন পর্যন্ত শেষ, ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে অন্য একটি স্টাইল নিয়ে। এই স্টাইলটি আজকে আমাদের এখন পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।